শীতকালে সবার ঘরে ঘরে ধনেপাতা থাকবে না তা কি হতে পারে? আর ধনেপাতা দিয়ে আলুর ভর্তার এই রেসিপিটা আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে বড় ভিডিও তেমন নাই বললেই চলে। এখন থেকে চেষ্টা করব আমি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগলো। তো এখানে আমি নতুন আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আজকে আমি আলুগুলোর খোসা ফেলবো না, জাস্ট এরকম করি সুন্দর করে আমি আগেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এবার হচ্ছে আলুর ভর্তা বানানোর প্রসেসিংয়ে চলে যাব। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর অবশ্যই যেহেতু ধনেপাতার ভর্তা, সেজন্য ধনেপাতাটা অনেক বেশি লাগবে। তা আমি এখানে মোটামুটি পরিমাণের ভালোই ধনেপাতা একদম কুচি করে কেটে নিয়েছি। আমাদের বাসায় তেমন একটা ঝাল খাওয়া হয় না, সেজন্য শুধুমাত্র 4টা শুকনো মরিচ ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কচলে পেঁয়াজটাকে শুকনো মরিচের সাথে মেখে নিলাম। এবার হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিব। আপনারা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারতেছেন আমার বেশ ঠান্ডা লাগছে, তাই ইচ্ছা করে সরিষার তেলটা একটু বেশি দিলাম। আপনারা কিন্তু চাইলে এভাবে ধনেপাতার ভর্তা করেই ভাত খেয়ে ফেলতে পারেন, কিন্তু যেহেতু আমি ধনেপাতা দিয়ে আলুর ভর্তা করব, তাই আলুটা তো মাস্ট বি লাগবে। তা আমি এভাবে সুন্দর করে আলুটাকে কচলে একদম নরম করে নিলাম। এবার ভালো করে মথে পেঁয়াজের যে মিশ্রণটা বানিয়েছি সেটার সাথে মিক্স করে নিব। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অলরেডি অনেক সুন্দর লাগতেছে। আর যেই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, সেটা হচ্ছে আপনারা বাসায় যখন তৈরি করে খাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। তো এই যে চটজলদি একদম রেডি ধনেপাতা দিয়ে আলুর ভর্তা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। টাটা।